জিন্দেগি আখিরাতের জিন্দেগি থেকে তোমরা বড় মনে করো না। এই আখিরাতের জিন্দেগি থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জিন্দেগি হলো অল্প সময়, অল্পটুকু। সুতরাং এই দুনিয়াতে আমাদের বয়স, কেউ মায়ের পেটেই মারা যায়, কেউ আবার জন্ম নেওয়ার পর মারা যায়, আবার কেউ 1-2 বছরের পর মারা যায়, কেউ আবার পানিতে ডুবে মারা যায়, কেউ আবার ফাঁসি লাগাইয়ে মারা যায়। বিভিন্ন রকমের কারো বয়স হতে হতে দেখা গেল 80 বছর, 70 বছর, এভাবে তাদের বয়সগুলো বয়স হয়ে গেছে। এবং কারো বয়স হয়তো জ্বর 100, 105, 10 বছর পর্যন্ত হয়তো থাকলো। কিন্তু এই জীবনটা আমাদের জীবন নয়। এই জীবন একদিন আমাদেরকে নিয়ে চলে যাবেন। হুট করে পাখি যখন ডাক দিবে, ওই পাখির ভাষায় খাসা থেকে আমাদেরকে উড়িয়ে যেতেই হবে। আমাদের খাসা থেকে, আমাদের পেঞ্জারি থেকে, আমাদের শরীরের যে বডিটা আছে, এই বডির ভিতর থেকে, আমাদের পেঞ্জারি থেকে যখন আমাদের রূহটা বের করে নিয়ে যাবে, তখন আপনি আমি কোথায় থাকব? এই রং তামাশা, এই দুনিয়ার ইহলীলা খেলা, এগুলি সব কিছু আমাদেরকে ছেড়ে চলে যেতেই হবে। ভাইজান, আপনার জিন্দেগি আমার জিন্দেগি একটু তাকিয়ে আমরা দেখি, এই জিন্দেগির দিকে আমরা কতটুক সময় লাগাতে পেরেছি, আল্লাহ রাস্তার জন্য কতটুক সময় আমরা ব্যয় করতে পেরেছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নবীর জিন্দেগির দিকে, নবীর জীবনের দিকে একটু তাকাও। তিনি ছোট থেকে নিয়ে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কত কষ্ট করে গেলেন। শুধু এই দ্বীনের জন্য তিনি কত মেহনত, কত নির্যাতন, কত অত্যাচার তিনি সহ্য করে, এবং কি নিজের জায়গা, নিজের জন্মভূমি ত্যাগ করে তিনাকে অন্য এক জায়গাতে চলে যেতে হয়েছে। সুতরাং এগুলোও তো তোমরা চিন্তা ভাবনা করতে পারো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জীবন দান দিয়েছি, জীবন দিয়েছি। শুধু এই জীবন দেওয়ার মানে এটা নয় তোমরা দুনিয়াতে হাসি ঠাট্টা তামাশায় তোমরা তোমাদের জীবনটাকে শেষ করে দিবা। এই জন্যই আমি সৃষ্টি করি নাই রে বান্দা। শুনে নাও, শুনে নাও ভালো করে। আল্লাহর হাবিবের সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ জীবন দান দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। যখনই তারা শুনতে পেল মক্কা নগরীতে একজন নবী জন্ম নিয়েছেন, একজন পয়গম্বর, তিনি কলেমার দাওয়াত দিতেছেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি দিতেছেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর হাতে তিনি দাওয়াত গ্রহণ করলেন। এই দাওয়াত পৌঁছাতে গিয়ে, এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিজের খানদানের লোকদেরকে ডাকলেন। পাহাড়ের উপরে সমস্ত লোকেরা উঠলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার খানদানের লোকেরা শোনো, আমার বংশের লোকেরা তোমরা শোনো, আমি যে তোমাকে কি জন্য ডাক দিয়েছি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সঙ্গে সঙ্গে তারা এক বাক্যই বলে উঠলো, হা হা, যেহেতু আমরা আপনাকে আল আমিন বলে বিশ্বাস করি। শুনে মণ্ডলী ভাইগণ, আল্লাহর হাবিব যখন এই কথাটা তিনি বললেন, এরপরে আল্লাহর হাবিব বললেন, তাহলে শোনো, তোমরা যদি আমাকে আল আমিন বলে বিশ্বাস করো, তাহলে যে আমি আল্লাহর তরফ থেকে একটা কলেমা নিয়ে এসেছি, যেই কলেমাটার নাম হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা গ্রহণ করো, তোমরা এই কলেমাটা তোমরা পড়ো, তোমরা জান্নাত পেয়ে যাবে।
এখান থেকে শুরু হয়ে গেল লড়াই, শুরু হয়ে গেল অত্যাচার, শুরু হয়ে গেল। এবং কি শুধু তিনি নয়, তিনার নিজের চাচা আবু লাহাব পর্যন্ত তিনার ভাতিজার উপর এবার লড়তে শুরু করলো, অত্যাচার শুরু করে দিল। এবং কি তিনার নিজের চাচি আল্লাহর হাবিবের উপর অত্যাচার শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবার অত্যাচার শুরু হয়ে গেল। যতই অত্যাচার শুরু হতে লাগলো, আর দিনে 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 কলেমার দাওয়াত মানুষ এসে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলো, কলেমার দাওয়াত গ্রহণ করলো। দেখতে দেখতে যেদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তিনি ইসলাম গ্রহণ করলেন আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবী বললেন, ওমর এখন তো তুমি ইসলাম গ্রহণ করেছ, তার কারণ হলো শুনে নাও। আল্লাহর নবীর এক সাহাবা বললেন, ওমর রে, তুমি ইসলাম কবুল করার আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ, ইসলামের জন্য দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে আমাকে দিয়ে দাও। এক ব্যক্তির নাম হলো আবু জেহেল, আর এক ব্যক্তির নাম হলো ওমর বিন খাত্তাব। ও প্রভু, আপনি যাকে ইসলামের জন্য পছন্দ করেন গো মাবুদ, মেহেরবানি করে আপনি দুইজনের ভিতরে একজনকে কবুল করে নিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কানে যখন কথাটা পৌঁছে গেল, হযরতে ওমর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্যই আল্লাহ পাক আমাকে কবুল মঞ্জুর করে নিয়েছেন। ও মুসলমান, ওই জামানায় কাফের বেঈমানেরা ছিল। রাসূলুল্লাহ যখন কলেমা পড়তেন, আল্লাহর দাওয়াত দিতেন, তখন মানুষেরা আর থাকতে পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি দাওয়াত দিতে বের হয়েছেন, দাওয়াত দিতেছেন, কলেমার দাওয়াত দিতেছেন। যতই কলেমার দাওয়াত মানুষের সামনে পেশ করেন, ততই আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে যায়, অত্যাচার শুরু হয়ে যায়। আল্লাহর নবী এই অত্যাচারিত হয়ে তিনি মনে মনে ভাবলেন, তাহলে আমি এখন কোথায় যাব এই কলেমার দাওয়াত নিয়ে? তিনি মনে করেছেন, তাহলে আমি এখান থেকে এখন তায়েফে চলে যাই। এই ঘটনাগুলো আপনাদের জানা আছে, শুধু আপনাদেরকে স্মরণ করাইয়া দিলাম। আল্লাহর হাবিব তায়েফে চলে গেলেন, এই কলেমার দাওয়াত নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর এবার আল্লাহর নবী কলেমার দাওয়াত দিবেন। বড় বড় নেতারা বলছে, তুমি নাকি আল্লাহর নবী। কেউ তো হাসি ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। ও ভাইরা আমার, এতটুক শোনার পরেও তোমার দিলের ভিতরে কি নরম নরম পয়দা হয় না? আল্লাহর উপর কি তোমার মহব্বত ভালোবাসা পয়দা হয় না? নবীর উপর কি তোমার মহব্বত ভালোবাসা পয়দা হয় না? কতদিন ধরে তুই খেলা খেলবি রে মানুষ? এই খেলা যখন তুমি খেলা খেলতে খেলতে যখন তোমার সময় ঘনিয়ে আসবে, তখন তোমার খেলার সময়টাও শেষ হয়ে যাবে। আমার মা বোনেরা, তোমরাও শুনে নাও ভালো করে। রাত প্রায় 8টা বেজে চলেছে, 8টা মনে হয় পার হয়ে গেছে। আপনাদের প্রধান বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন। মায়েরা আমার, ভাইয়েরা আমার, শুনে রাখুন ভালো করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য কলেমার দাওয়াত দিতে গিয়ে বড় বড় কাফেরেরা, বড় বড় লিডারেরা, তিনারা পাথর মারার জন্য ছোট্ট ছোট্ট ছেলেদেরকে যখন পিছনে লাগিয়ে দিলেন, আল্লাহর হাবিবের উপর যেন এবার পানি যেমন আসমান থেকে টপ 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 করে জমিনে পড়ে, তেমনি করে যেন নবীজির উপরে যেন ছোট্ট বড় বড় পাথরগুলো যেন পড়তে লাগলো। আল্লাহর নবীর শরীরে ক্ষত বিক্ষত হতে লাগলো। আল্লাহর
নবী জুতা মোবারক যেন রক্ততে ভেজে গেল। হযরতে যায়েদ সঙ্গে ছিলেন। আল্লাহর হাবিব বলেন, যায়েদ রে, এত পাথর আমাকে মেরেছে, এত পাথর আমাকে মেরেছে, আমার শরীর থেকে কত রক্ত বের হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রক্ত মাখা নিয়ে তিনি এবার তায়েব থেকে এবার বেরিয়ে আসছেন। আমার ভাইয়েরা, বেরিয়ে তো তিনি আসছেন এবং ওই রক্ত যখন জুতা মোবারকের ভিতরে যখন চলে গেল, যেন ঠান্ডায় বরফ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যায়েদ, আর হাঁটতে পারি না রে বাপ, ও বাপ, চলো চলো কোন এক জায়গায় বিশ্রাম নিতে হবে। আল্লাহর নবীর সাহাবা এবার রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীকে ধরে ধরে নিয়ে আসছেন এমন এক আঙ্গুর বাগানে এসে বা কোন বাগানে এসে যখন তিনি বিশ্রাম নিতে লাগলেন, এমন সময় ওখানকার খাদেম এবার এসে দেখতেছে দুইটা মানুষ, একটা মানুষ বিশ্রাম নিচ্ছেন আর একটা মানুষ যেন বসে আছেন। ওই মানুষটার উরুর উপরে মাথা রেখে তিনি আরাম ফরমাচ্ছেন। এমন সময় সেই লোকটা এসে জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন জাগ্রত হয়ে গেল, আল্লাহর নবী সেই খাদেমের দিকে তাকাইয়া বলছেন, তুমি ইউনুস বিন মুত্তার লোক, দেশের লোক না? বলে, হ্যাঁ, আমি সেখানকার লোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাজ বলছেন, আপনি কে? আপনি আমার নামটা কেমনে করে আপনি পাইলেন? বললেন, আমি হলাম আখিরুজ জামানার পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদ বিন আব্দ। আমার ভাই জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর হাবিব বলেন, ও যায়েদ, আর চলাফেরা করতে পারছি না। এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও যায়েদ, পানি আছে নাকি? পানি জোগাড় করো, আমি উযু করব। উযু করার জন্য হযরত যায়েদ যখন পানি তালাশ করে নিয়ে আসলেন, আল্লাহর হাবিব যখন জুতা মোবারক খুলতে যাবেন, দেখতেছেন জুতা মোবারক যেন বরফ হয়ে গেছে, রক্তগুলো যেন জমাট বেঁধে গেছে। সে পয়গম্বর এত কষ্ট করলেন, মেহনত করলেন, মার খাইলেন। যুবকরা শুনে নাও ভালো করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করে হযরতে যায়েদ যখন জুতা মুবারক খানা খুললেন, আল্লাহর হাবিব ওযু করে তিনি নামাজ আদায় করলেন। কি কারণে তিনি মার খেলেন? কিসের জন্য তিনি মার খেয়েছেন? কি কারণে তিনি মার খেলেন? ও মুসলমান, তোমার জন্য আমার জন্য একটাই কলেমা ছিল, যে কলেমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার জন্য আল্লাহর নবী মার খেলেন। এই কলেমার জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী নিজের ঘর ছাড়া হয়ে গেল। কি কারণে মুসলমান? ও মুসলমান, এখনো কি তোমার স্মরণ পড়ে না যে নবী মদিনায় শুয়ে আছে? আসুন আমার ভাইরা, আপনাকে কোথায় আছেন তাড়াতাড়ি করে চলে আসুন, দেরি করবেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পয়গম্বরকে প্রেরণ করলেন সকল বিশ্ব মানুষের জন্য, কল্যাণের জন্য, সেই মানুষ, সেই নবী আজ আমাদের মাঝে নেই। তিনি আজ মদিনায় শুয়ে আছেন। আমার ভাইরা, সময় প্রায় অনেক টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে। আপনারা কতক্ষণ ধরে আর দেরি করবেন না? করবেন? আপনারা কি শুধু বাজারে ঘোরাফেরা করবেন? না না, বাজারে ঘোরাফেরা আপনারা ছেড়ে দিন, বাজার থেকে চলে আসুন,
মাহফিলে চলে আসুন। দেখুন আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, দেখুন মাত্র কয়েকজন ভাই আমার এখানে বসে আছেন। কেন আপনারা বুঝতেছেন না? কোরআন কি আপনাকে ভালো লাগে না? হাদিস কি আপনাকে ভালো লাগে না? ভাইরা আমার, এই দিন আর আমরা পাবো কি পাবো না, এই সময়টা কি আমরা পাবো কি পাবো না, এতটুকু আমাদের জানা নেই। আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া সুন্দরভাবে তুলে ধরব, আপনারা শুনবেন এবং ওয়াকিয়া শোনার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসবেন। এক মা তার ছেলেকে বিবাহ দিয়েছে। কি বললাম? এক মা তার ছেলেকে বিবাহ দিয়েছে। তো এই বিবাহ দেওয়ার পর ছেলের বাবা নাই। ছেলের বাবা প্রায় মারা গেছে, ৬-৭ বছর হয়ে গেল। ৬-৭ বছর মারা যাওয়ার হয়ে গেল। এখন ২-৩ বছর পর ওই ছেলের শাশুড়ি একদিন জামাইয়ের বাড়িতে এসেছে। জামাইয়ের বাড়িতে এসেছে, এসে ভালো মন্দ পুছলেন। পুছার পর এবার জামাই বলছে, স্ত্রীকে বলছে, হারে মা তো মানে শাশুড়ি মা ২-৩ বছর পর আসলো, তাহলে কি তিনার মেহমানদারি করা যায়? তাহলে আমি একটু বাজারে যাই, আর বাজারে গিয়ে আমি বাজারের যেটা সেরা মাছ, যেটা সব থেকে বড় মাছ, সেই মাছটা আমি কিনে নিয়ে আসি। বৌমা বললেন, ঠিক আছে, আপনি বাজারে চলে যান, বাজারে গিয়ে আপনি কেনাকাটা করে নিয়ে আসুন। আম্মা যেহেতু এসেছে কয়েক বছর পর, তাহলে আম্মার জন্য ভালো ভালো মানে শাশুড়ির জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, যান নিয়ে আসুন। এবার ছেলে সেই বাজারে চলে গেলেন। যাওয়ার পর বাজারের যেটা সেরা বড় রুই মাছ বা বোয়াল মাছ, এই বড় সেরা বড় মাছটা নিয়ে এবার বাড়িতে চলে আসলেন। বিবিকে বললেন যে, এই যে দেখো, আমি বাজারের সব থেকে বড় সেরা মাছটা আমি নিয়ে এসেছি। এই বড় সেরা মাছটা দেখার পর ছেলের মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ছেলের মা কান্না করছে। ছেলে এবার বউকে বাজারে দিয়ে তিনি সবেমাত্র 10-20 কদম একটু দূরে চলে গেছেন। এমন সময় শাশুড়ি মা এসে বৌমাকে বলছেন, বৌমা, একটু আস্তে আস্তে বললেন, বৌমা, অনেক দিন ধরে বড় মাছের মাথা আমি খাই নাই, সুতরাং আজকে যে মাছটা আমার ছেলে নিয়ে এসেছে, এই রুই মাছের বড় মাথাটা খাওয়ার সময় আমার পাতে তুমি দিবে। আমি ভালো করে তৃপ্তি ভরে আমি মাছের মাথা আমি খাবো। মা বললেন বৌমাকে যে কথাটা যেন স্মরণ থাকে, কেননা বৌমার তো ভুলে যায়। বৌমাকে বললেন কথাটা যেন স্মরণ থাকে। এই যে কথাটা যেন স্মরণ থাকে, এই লফজটা এটা শুনতে পেল তার ছেলে। এবার মা বলে, বুড়িমা বলে এবার ভিতরে চলে গেছে। এমন সময় ছেলে এসে বউকে বলছেন, বউরে, মা যে বলল কথাটা যেন ঠিক থাকে, আর কথাটা খেয়াল রাখিস। এই যে খেয়াল রাখিস কথাটা, এটা কি কারণে বললো, কি বললো মা? এখন বৌমা চিন্তা করছেন, যেহেতু মা আর বেটা, যতই মা দুশ্মন হোক না কেন, তবুও তার
গর্ভধারিণী মা কি করেছেন? এবার মনে মনে ভাবছেন যদি মাছের মাথার কথা বলি তাহলে তো আমার মায়ের আগে বলবে যে ঠিক আছে আমার বুড়ি মা যেহেতু খেতে চেয়েছে তাহলে আমার বুড়ি মার পাতেই যেন মাছের মাথাটা যেন পড়ে। এখন এই বৌমা চিন্তা ভাবনা করে বলছে শুনছো তোমার মা আমাকে কি বলেছে যে কথাটা যেন ঠিক থাকে, কথাটা যেন খেয়াল রাখিস, কথাটা এত জঘন্য কথা আর এমন কথা আমি শুনিনি। এমন কি কথা বললো যে কথাটা ঠিক রাখিস, এমন কি কথা বলছে? মা বলছে তোমার মা বলে গেল, তোমার মা আমাকে বলছে কথাটা যেন ঠিক থাকে বা ঠিক রাখিস। কথাটা হলো এই, যেহেতু তোমার বাবা মারা যাওয়ার কমসে কম ৬-৭ বছর হয়ে গেল, এখন এই বুড়ি মহিলা, এই বুড়ি মা অর্থাৎ তোমার মা আমার শাশুড়ি মা এখন বলছে ও নতুন বিবাহে বসবে, ও নতুন বিবাহ করবে। এই বুড়ি মা ও বলল কি আর বৌমা কি বলল? মা বলল কি আর ছেলে উল্টা করে, মানে বাপ মা আর বেটার ভিতরে ঝগড়া লাগার জন্য নতুন করে একটা ফন্দি আটাইয়া ও বলে দিল ছেলেকে। ছেলে এবার বলছে এই বয়সে এই বুড়িমা বিয়ে করতে চায়, আমার তো মান সম্মান ইজ্জত সব কিছু চলে যাবে। এবার বউ ডাক দিয়ে বলছেন গো শোনো তাহলে এক কাজ করা যাক। বলে কি কাজ? পৌষ মাসের শীতের সময়, পৌষ মাসের শীত, কনকনিয়ে শীত, মায়ের জন্য এমন বিছানা বিছায় রেখেছেন মনে হয় খেড়ের হলো আপনার তোষক আর ছেঁড়া ফাটা কেথা। আর শাশুড়ির জন্য এত সুন্দর বিছানা করেছে সেটা হলো মখমলের বিছানা। মায়ের বিছানা একদিকে, শাশুড়ির বিছানা একদিকে। এবার শাশুড়ি অর্থাৎ বিয়ান বলছেন বিয়ান আমি অতক্ষণ পর্যন্ত খাবো না, একটু আমরা গল্প সল্প করি তারপরে আমরা খাবো। যখন একটু ঘুম টুম ধরবে তার আগে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, যেহেতু ঠান্ডার রাত। এমন সময় কি করেছেন যুবক তার স্ত্রীকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। এমন সময় ছেলের শাশুড়ি ও তার মায়ের বিছানায় বসে পড়েছেন। বসে এবার গল্প সল্প করতে 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 এমন ঠান্ডা লেগে গেছে, এমন ঠান্ডা লেগে গেছে ও একদম লেহাব মুড়ি দিয়ে ওই ছেলের মায়ের বিছানায় একদম ঘুমিয়ে পড়েছে। এবার বুড়ি কি করবে কি? ও এবার আস্তে আস্তে উঠে এবার ওর মখমলের বিছানায় গিয়ে, ছেলের মা গিয়ে মখমলের বিছানায় লেহাব উড়ে ঘুমিয়ে পড়েছে। এবার ছেলে আর ছেলের বউ ওরা তো আর বুঝতে পারে নাই। এবার এসে বলছে ঠিক জায়গা মতো একে ফেলতে হবে, ঠিক জায়গা মতো একে কি করতে হবে? ফেলতে হবে, যাতে করে আর যেন এই বুড়ি যেন ওকে বাঘ ভাল্লুকে যেন খেয়ে ফেলে, ও যেন আর বিয়ের কথাটাই যেন আর মুখে না আনতে পারে। দেখা গেল কোন কৌশলে দুই স্বামী আর স্ত্রী ওই বুড়িটাকে লেহাবের ভিতর থেকেই নিয়ে একদম লেহাব সহ একদম একটা নদী ছিল, মানে আপনার বিল ছিল, ওই বিলটা নৌকাতে পার করে একদম রেখে আসলো এক জঙ্গলে। এক জঙ্গলে রেখে আসার পর এবার মাঝখানে যখন আসলো নৌকার মাঝখান, নৌকাতে চড়েছে স্বামী আর স্ত্রী রেখে দিয়ে। এবার যেহেতু মা তো হয়, যেহেতু মায়ের উদরে 10 মাস 10 দিন ধরে মা কষ্ট করেছেন, মেহনত করেছেন। এবার ছেলে চিন্তায় পড়ে গেলেন, আচ্ছা আমার মা তো শুধু বলেছিল কথাটা খেয়াল রাখিস, তো আমি তো আমার বিবির কাছে শুনলাম না, এই বুড়িমাটাকে ফেলে দিয়ে আসলাম।
তো আমার মাকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, আহা কি হবে, এখন কি হবে। এমন সময় বিবি আর স্বামী যখন ঘরে চলে এসেছে, আসার পরে এবার মায়ের বিছানার দিকে তাকায়, মায়ের ঘরের ভিতরে ঢুকিয়া এবার সন্তান যখন হাউমাউ করে কাঁদতে লাগলো, এই কান্নার আওয়াজ তার মায়ের কানে যখন পৌঁছে গেল, যেহেতু তার মা শুয়েছিলেন তার শাশুড়ি মার বিছানায়, এমন সময় মা জরুরি জাগ্রত হয়ে বলছেন, বেটা সলিমউদ্দিন রে, ও বেটা কলিমউদ্দিন, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, বলো বলো মা। এবার ছেলে আর বৌমা, ছেলে আর ছেলের বউ একবার মায়ের দিকে তাকায়, আরেকবার নিজের বিছানার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, একবার বিছানার দিকে তাকায়। এবার সলিমউদ্দিন জোরে জোরে কাঁদতে লাগলেন, মায়ের কাছে বললেন, মা গো তুমি কি এখানে এই বিছানায় শুয়েছিলে? বলে হ্যাঁ। ও মা, এই কিছুক্ষণ আগে তো আমরা তোমাকে মনে করে জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। মাগো, তাহলে কাকে ফেলে দিয়ে আসলাম? নিজের শাশুড়কে ফেলে দিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে এবার ওই ছেলের বউ এবার শাশুড়ির পা দুইটা চেপে ধরে বললেন, ওগো মা, আমি তোমার নামে অনেক কিছু উল্টা পুল্টা বলেছি। মাগো, নিজেই যখন আমি আপনাকে মারতে চেয়েছিলাম, নিজেই যখন আমি আপনাকে কিছু করতে চেয়েছিলাম, আর আমার স্বামীকেও আমি অনেক কিছু বলার পর ও সুন্দর করে তাকে সাজাইয়া গুজাইয়া ওই জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে এসেছিলাম। আমরা মনে করেছি আপনি ওই বিছানায় শুয়েছিলেন। মা বলছেন, বেটি রে, ও বৌমা, তুমি আমাকে মারতে চেয়েছিলাম। সঙ্গে সঙ্গে বললেন, যাও যাও দেখো তোমার মা এখন জীবিত আছে কি আছে না। এবার আবার নৌকায় চড়ে দুজন যখন চলে গেল, চলে যাওয়ার পর দেখতেছেন ওই যুবকের শাশুড়ি সুন্দর করে বিছানার মতো সুন্দর করে ওই জঙ্গলের ভিতরে ঘুমিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ।